আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাচ্চাদের টিফিনে কি বানিয়ে দেব এই নিয়ে কিন্তু আমাদের মায়েদের চিন্তার শেষ নাই। মাত্র 10 মিনিটে কিভাবে বাচ্চাদের মজাদার টিফিন বানিয়ে দিবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি ময়দা, পরিমাণ মতো লবণ আর নরমাল পানি দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি টমেটো সস, চিজ, শসা আর গাজর কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। এইখানে আমি ময়দার ব্যাটারটা দিয়ে দেব। এখন একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটির আকার করে নেব। আপনারা কিন্তু এমনি রুটি দিয়েও কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন। কয়েক সেকেন্ড পরেই আমি রুটিটা উল্টিয়ে দেব। উল্টো পাশেও আমি কয়েক সেকেন্ড সেকে নিয়ে রুটিটা নামিয়ে নেব। একটি প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এখন ফেটানো ডিমটা দিয়ে দেব। ডিমটা একটা খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে নেব। এখন আগে থেকে ভেজে রাখা রুটিটা ডিমের ওপর দিয়ে দেব। হালকা চাপ দিলেই কিন্তু রুটিটা ডিমের সাথে লেগে যাবে। এখন রুটিটা আমি উল্টিয়ে দেব। ডিমের উপর টমেটো সস দিয়ে দেব। একটা চামচের সাহায্যে ডিমের উপর লাগিয়ে নেব ভালোভাবে। উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেব, এতে কিন্তু টেস্টটা ভালো আসবে। রুটির এক পাশে শসা আর গাজর কুচি লম্বা করে দিয়ে দেব। শসা আর গাজর কুচির উপর দিয়ে চিজটা দিয়ে দেব। রুটির এক পাশে ভাঁজ দিয়ে ধরে রাখবো কয়েক সেকেন্ড, এরপর কিন্তু চিজ গলে এমনিতে রুটিটা লেগে থাকবে। রুটির সাইড দিয়ে ময়দার ব্যাটার লাগিয়ে নেব, যাতে রোলটা ভালোভাবে আটকে থাকে। এখন দুইটা খুন্তির সাহায্যে রুটিটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে রোলের আকৃতি বানিয়ে নেব। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা খুলে নাস্তাটা নামিয়ে নেব। মাঝখানে কিন্তু আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম। নাস্তাটা আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আমি কেটে শেয়ার করছি। নাস্তাটা আমার কাটা হয়ে গেছে।
আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরের চিজটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, গাজর আর শসা কুচিয়ে কিন্তু সফট হয়ে গেছে। আজকের এই ঝটপট বানানো নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।